আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই হলো মুমিন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, লাম আমর লাইনহি, ইনি শর্তিয়া, অতীতের কোন কাজ না করার দৃঢ়তা প্রকাশ করা। সুম্মা লাম ইয়ারতাবু, সে অতীতে কোনোদিন আল্লাহকে নিয়ে সন্দেহ করে নাই, সে কোনোদিন অতীতে রাসূলকে নিয়ে সন্দেহ করে নাই। সে যেদিন থেকে সে বুঝে, সেদিন থেকে সে জেনেছে, মেনেছে। জবানটা খুলে বলুন, আল্লাহ কয়জন? এই জন্য ঈমানদার হতে গেলে 1 নম্বর হলো বিল্লাহ, আমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং নবীর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জবানটা খুলে বলেন, আল্লাহর জমিনে গোলামি হবে একজনের। জবান খুলে বলুন, তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। এই জন্য আমার পরিষ্কার করতে হবে, আমাকে আপনাকে ওয়াজ বোঝাতে হবে। আমরা যারা হলো সুন্নাত ওয়াল জামাত, একমাত্র নাজাত প্রাপ্ত দল যেই দলটা, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ একজন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। এই জন্য আমরা যারা সুন্নি আছি, এই জন্য আমরা কেউ মাজার গিয়ে সিজদা করি না। কথা বলেন ঠিক কিনা? যারা সিজদা করে এগুলার আমরা সমর্থন করি, সমর্থন করি। এই জন্য দেখেন, আমার এই জায়গাটা খুব ব্যথা করতেছে। এই যে জায়গাটা, এই জায়গাটা অনেক ব্যথা করতেছে, এই জায়গাটা অনেক ব্যথা করতেছে, ঘাড়ের এই জায়গাটা খুব ব্যথা করতেছে, অনেক ব্যথা করতেছে, মাথাও ব্যথা করতেছে। এখন এই মুহূর্তে আমি কি করব? গলাটা কেটে মাথা ফেলে দিব, ঠিক কিনা? চিকিৎসা করতে হবে নাকি? কি করতে হবে? চিকিৎসা করতে হবে। ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, মারহাবা করুন। যদি কোনো মাথা ব্যথা হয়, চিকিৎসা করতে হবে। মাথা ব্যথা হলে, ঘাড় ব্যথা হলে ট্রিটমেন্ট করতে হবে। যদি একান্তই কোনো মাজারের মধ্যে কোনো গাঞ্জা খায়, মদ খায়, গাছের মধ্যে বান্ধা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাকি মাজার ভাঙ্গা লাইবেন? এগুলো করা যাবে না, এগুলা সমস্যা, এগুলো প্রবলেম, সম্প্রীতি বিনষ্ট হবে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, যদি কোনো মাজারে সরাসরি বহির্ভূত কাজ হয়, যারা কাজ করবে এদেরকে প্রতিহত করতে হবে, মাজারকে সুরক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেজদা পাওয়ার মালিককে, আর বড় করেন সেজদা পাওয়ার মালিককে। ওয়া ইলাহু
ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? আকীদা ক্লিয়ার করেন, আল্লাহ কয়জন? সাজদা পাওয়ার মালিক কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই ঈমানদার হলো তারা যারা আমার আল্লাহকে আল্লাহ বলে, এক বলে জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক অনুরোধ করে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ইবাদত করা যাবে একমাত্র সাজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার ভিতরে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন। আল্লাহর হাবিব আল্লাহ বলেন, ও বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলুন আল্লাহ কয়জন? আরো জোরে, আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ মুকাফিক্কি। এই যে পাগড়িটা কিনেছি দোকানে যেতে হয়েছে, ব্লেজারটা কিনেছি দোকানে যেতে হয়েছে, পাঞ্জাবিটা বানাইছি টেইলারের কাছে যেতে হয়েছে। আমি আপনি মুকাফিক্কি, আমার আল্লাহ কাহারো কাছে যাওয়া লাগে না। আল্লাহ কুন বললি ফায়াকুন, হো বললি হয়ে যায়। তা তিনি তাহা কাহারো ঘরে জন্মগ্রহণ করে নাই, আল্লাহকেও কেউ জন্ম দেয় নাই। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী হলো আমার আল্লাহর দোস্ত হাবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, এ পৃথিবীর মানুষ, নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে এবং নবীকে বিশ্বাস করে। সুম্মা লাম ইয়ারতাবু, অতীতে আল্লাহ এবং নবী নিয়ে কোনোদিন সন্দেহ করে নাই। ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় যখন জীবন দিয়া প্রয়োজন হয় জীবন দিয়া জিহাদ করে, যখন মাল দিয়া প্রয়োজন হয় মাল দিয়া জিহাদ করে, যখন তোমার ঘাম জড়াবার প্রয়োজন হয় ঘাম জড়াইয়া হকের কথা বলে, যখন রক্ত দেওয়ার প্রয়োজন আছে রক্ত দিয়া হকের কথা বলে, যখন সম্পদ দিয়া প্রয়োজন হয় সম্পদ দিয়া হকের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আমার দেশের কিছু পীরসাহেবরা আছে, আমার দেশের কিছু মৌলবীরা আছে, আমার দেশের কিছু মানুষ আছে খানকার মধ্যে বসে থাকে, তাসবিহ দিবে আর বছরে বছরে একটা উরুস মাহফিল করে। যখন কোন হকের প্রশ্ন আসে, যখন কোন বাতিল ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, নবী নিয়ে ষড়যন্ত্র করে, যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, এদেরকে রাজপথে পাওয়া যায় না। কিন্তু ওই মৌলবীরা মানতে চায় না যে কখনো কখনো বসে তাসবিহ দিবে, ধ্যান করার নামও ইসলাম, আবার কখনো কখনো রাজপথে তলোয়ার নিয়ে নামার নামও ইসলাম, নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এইভাবে চলবে না, প্রয়োজনে জীবন দিতে হবে। আরো যদি প্রয়োজনে জীবন দিতে হবে, যদি জীবন দিতে পারেন, আল্লাহকে বিশ্বাস করতে পারেন, নবীকে বিশ্বাস করতে পারেন, যদি জান দিয়া জিহাদ করতে পারেন, যদি মাল দিয়া জিহাদ করতে পারেন, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এই পৃথিবীতে এরাই হলো সত্যবাদী, আর সব ধোঁকাবাজ। আর সব কি? ধোঁকাবাজ।